বুবলাইকে কমলিনীর কাছে ফিরিয়ে নিয়ে এলো নতুন কাকু। হ্যাঁ বন্ধুরা, এদিনের পর্বে এমনটাই দেখা যাবে। পর্বে শুরুতেই দেখা যায় নতুন কাকু বুবলাইকে বলে, দেখ বুবলাই, আমি তোর কাছে এসেছি একটা কারণে। দেখ, আমার হাটে কিন্তু একবার সমস্যা হয়েছে, এরপর যে কোনো সময় আবারও সমস্যা দেখা দিতে পারে, এমনকি আমি মারাও যেতে পারি। তখন তোর মাকে কে দেখবে বলতো? তখন বুবলাই বলে, নতুন কাকু তুমি আমাকে এসব কেন বলছো? তখন বর্ষা বলে, বুঝতে পারছো না, তোমাকে সেন্টু দেখাচ্ছে। বুবলাই বলে, নতুন কাকু এসব কথা বলার কি মানে, কেন বলছো এসব? তখন নতুন বলে, কেন বলবো না বলতো, তুই তোর মায়ের বড় ছেলে। হ্যাঁ, আরও দুজন আছে। মিঠি তো পড়াশোনা করছে, ও তো বিদেশে চলে যাবে, হয়তো বিদেশে গিয়ে চাকরিও করতে পারে। আর বাবিল, বাবিলটা এখনও নিজের পায়ে দাঁড়ায়নি, কবে দাঁড়াবে সেটাও বলতে পারছি না। তুই তো তোর মায়ের বড় ছেলে, তোর মায়ের দায়িত্ব তো তোকে নিতে হবে। বল, তোর হাতেই তো তোর মাকে আমি তুলে দিয়ে যেতে পারবো যে কোনো সময়। মানুষের জীবন তো ফুরিয়ে যায়, তখন তোর মায়ের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? আর এই সমাজে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর তো শ্বশুর বাড়ি চলে যায়, এটাই স্বাভাবিক। মিঠিও তোর মাকে দেখে রাখতে পারবে না। বুবলাই কথাগুলো শুনে কষ্ট পায়। নতুন বুবলাইকে বলে, ছোট থেকে তোকে আমি কত আদর যত্ন করে বড় করেছি বলতো। তোকে আমি নিজেই স্কুলে নিয়ে যেতাম, আর তুই আমাকে ছাড়া কখনো স্কুলে যেতে চাইতিস না, সেটা তোর মনে আছে? তুই সব কথা আমার সঙ্গে শেয়ার করতিস, তুই আমাকে যতটা ভালোবাসতিস তার থেকেও কিন্তু আমি তোকে বেশি ভালোবাসি বুবলাই, মনে আছে তোর? তখন বুবলাই একটু কষ্ট পায়। নতুন বলে, তোর মাও না তোকে ছাড়া খুব কষ্ট পাচ্ছে জানিস তো, আর আমিও খুব কষ্ট পাচ্ছি, তুই বিশ্বাস কর। শুধুমাত্র তুই ওই বাড়িতে নেই বলে তোর মা খুব কষ্ট পাচ্ছে। তখন বর্ষা বলে, তাতে বুবলাই কি করবে? নতুন তখন রেগে যায় আর বলে, শোনো, তুমি তো আমাদের ব্যাপারে কিছু জানো না, তাই তুমি কোনো কথা বলো না। বুবলাইয়ের অনেক কিছু করার আছে, কারণ বুবলাই কমলিনীর সন্তান। তখন বুবলাই কাঁদতে কাঁদতে বলে, কি দরকার ছিল বলো তো নতুন কাকু তোমার এসব করার? তুমি তো অন্য কাউকে বিয়ে করে সংসারটা করতে পারতে, তাই না? তাহলে তো আর এসব কিছু হতো না। তখন নতুন বলে, দেখ বুবলাই, তোকে আমি বলেছিলাম না যে অনেক কথা বলার আছে, আমার চাপা কথা, তোর অজানা কিছু কথা, সেগুলোই আমি তোকে বলতে চাই। তখন বুবলাই বলে, নতুন কাকু, তোমাকে আমি ছোটবেলা থেকে সত্যিই খুব ভালোবাসতাম, আর আমার মাকেও খুব ভালোবাসি, কি দরকার ছিল তোমার এসব করার? তখন নতুন বলে, দেখ, সে অনেক আগেকার কথা, অনেক আগে থেকেই, কলেজে পড়ার সময় থেকেই তোর মাকে আমি ভালোবাসতাম। আমি আর চন্দ্র যখন আড্ডা মারতাম তখন তোর মা সেই রাস্তা দিয়ে যাতায়াত করতেন, তখন তোর মাকে দেখে আমার খুব ভালো লেগে যায়, আমি তোর মাকে ভালোবেসে ফেলি। তোর মাও হয়তো আমাকে ভালোবাসতো, কিন্তু কোনোদিন বলতে পারেনি। একদিন আমার বন্ধু মানে চন্দ্র আমাকে বলল, সে নাকি তোর মাকে ভালোবাসে, পছন্দ করে, তোর মাকে বিয়ে করতে চায়। তখন আমি নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করে ওদের বিয়ে দিয়ে দিলাম, কিন্তু পরিস্থিতির এমনভাবে শিকার হলাম যে তোর মায়ের সঙ্গে সব বিপদে আপদে জড়িয়ে গেলাম। আর এমনভাবে জড়িয়ে গেলাম যে কিছুতেই তোর মায়ের কাছ থেকে আমি আর বেরোতে পারছি না। তারপর সব কিছু ভালোই চলছিল, তোদেরও বড় করলাম, সব কিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এমনভাবে পরিস্থিতির চাপ আসলো না, যে তোর মায়ের পাশে দাঁড়ানোর জন্য, তোর মায়ের জন্য কিছু করার জন্য আমাকে সামাজিক বন্ধনটুকু করতেই হলো। কিন্তু বিশ্বাস কর, এইটুকুই, শুধুমাত্র তোর মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। নতুন বলে, দেখ বুবলাই, আমাদের তো বয়স হয়েছে, তুই তো সবই বুঝিস, তোর মায়ের পাশে আমি না থাকলে কে থাকতো বলতো? তোর মাকে যেভাবে মানুষ আক্রমণ করতো সেগুলো তো আমি সহ্য করতে পারতাম না, তার জন্য বিয়ের নামের বন্ধনটাই আমাদের আবদ্ধ হতে হলো। তুই তো এখন বড় হয়েছিস, সবই বুঝিস, আমার সঙ্গে যাবি না তুই? বুবলাই, বল না বুবলাই, আমার সঙ্গে যাবি না? তখন বুবলাই নতুনের হাতের উপর হাত রাখে, আর নতুনের মনের কথা বুঝতে পারে। তখন বর্ষা অবাক হয়ে যায় আর বলে, তুমি ওনার সঙ্গে বাড়ি ফিরে যাবে নাকি? আমি কিন্তু যাব না। তখন বুবলাই একটু রেগে যায় আর বলে, শোনো বর্ষা, এই যে আমাকে নিয়ে তুমি আলাদাভাবে আছো, কই আমি কি তোমাকে বিয়ের সময় বলেছিলাম যে আমি তোমার সঙ্গে আলাদা থাকবো? বলিনি তো। তুমি আমাকে দূরে রেখেছো, আমার কি ভালো লাগছে না লাগছে তুমি তো কোনো দিন দেখার চেষ্টা করনি। এই যে তোমার আর আমার বিয়ে হয়েছে, তাতে কি তোমার আর আমার মনের মিলন হয়েছে? হয়নি তো। এই যে আমি অসুস্থ, তবুও তুমি তোমার বাবার বাড়ি থেকে খাবার আনাচ্ছ, কখন তোমার মা খাবার পাঠাবে তখন আমি খাবো। কই তুমি কি আমার জন্য পারো না নিজের স্বামীর জন্য একবেলা রান্না করতে? পারো না? করনি তো। তুমি তো এমএ পাস করা একটি মেয়ে,
আমার যখন চাকরি ছিল না তখন তুমি পারতে না একটা চাকরি করে আমার পাশে দাঁড়াতে? আমার বিপদের সময় তুমি চাকরি খুঁজতে পারতে না? তাও করনি। তুমি সব সময় কুটকাচালি নিয়ে ব্যস্ত ছিলে। আমার মনে কি করে বিষ ঢোকানো যায় সেই চিন্তাই তুমি করো। এই যে তুমি আমাকে আলাদা করে রাখছো, কখনো কি তুমি আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার কেমন লাগছে, আমার ভালো লাগছে কিনা? সেটা কি তুমি আমাকে কোনোদিনও জিজ্ঞাসা করেছো? এই যে তুমি আমাকে এত কথা গোপন করে বিয়ে করেছো, তোমার এসব কিছু জানার পরেও তোমাকে যদি আমি মেনে নিতে পারি, তাহলে নতুন কাকুকে মানতে অসুবিধা কোথায়? তাহলে নতুন কাকুর কথা কেন আমি শুনবো না বলো তো? নতুন কাকু ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে। হ্যাঁ, হয়তোবা অনেক কিছু আমি মেনে নিতে পারিনি। তোমার ভুলগুলো আমি যখন মেনে নিতে পেরেছি, তখন আমি সব কিছু মেনে নেব। তখন বর্ষা বলে, তার মানে তুমি কি ওই বাড়িতে ফিরে যেতে চাও? তখন বুবলাই বলে, হ্যাঁ, আমি ফিরে যাব। তখন বর্ষা বলে, আমি যাব না। তখন নতুন বলে, তুমি না যেতেই পারো, তোমাকে আমি তো কিছু বলতে পারি না। তোমাকে জোর করার কোনো দরকারও আমি মনে করি না। তোমার যদি দরকার হয় তুমি যাবে, আর যদি না যেতে চাও যাবে না। কিন্তু বুবলাই যেতে চাইলে তো আমি ওকে নিয়ে যাবই। এরপর বুবলাই নতুন কাকুকে বলে, জানো তো নতুন কাকু, আমারও খুব কষ্ট হয়। তখন নতুন কাকু বলে, তোর মায়ের খুব কষ্ট হয়, এই যে তোকে তোর মা রান্না করে খাওয়াতে পারছে না, তোর কাছে নেই, এতেও তোর মায়ের খুব কষ্ট হয় জানিস তো। তোর জন্য খুব কষ্ট পাচ্ছে তোর মা। তুই ফিরে চল বাবা, তুই ফিরে চল, তোকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি। তখন বুবলাই বলে, বিশ্বাস করো নতুন কাকু, আমি এই সমাজটাকে না খুব ভয় পাই। এই সমাজের মানুষজনের এই বাজে কথাগুলো বলে না, সেগুলো আমি সহ্য করতে পারি না, এজন্য আমি এরকমভাবে রিয়্যাক্ট করে ফেলি। এই বলে বুবলাই নতুনকে জড়িয়ে ফেলে। তখন নতুন বলে, তুই আমাকে বাঁচালি বুবলাই, তুই আমার মান রাখলি। তখন বর্ষা প্রচুর পরিমাণে রেগে যায়। তখন বর্ষা বলে, রুদ্র তুমি চলে যাবে মানে? তুমি চলে যাবে নাকি? আমি কিন্তু যাব না। বুবলাই তখন বলে, আমার এখন সব রাগ চলে গেছে, আমি নতুন কাকুর সঙ্গে বাড়ি ফেরত যাব। এদিকে বর্ষা মনে মনে বলে, রুদ্র তোমাকে আমি একা ছাড়বো না, তোমাকে আমি কিছুতেই একা ছাড়বো না। এবার আমি দেখব ওই নতুন কাকু আমার এই একা আলাদা থাকার স্বপ্ন ভেঙে দিয়েছে তো। এবার এই লোকটাকে আমি কি করে ফাঁসাই, তুমি সেটা দেখো। ওদিকে দেখা যায় কমলিনী নতুনের জন্য অস্থির হয়ে যায় আর বলে, তোদের নতুন কাকু কোথায় গেল বলতো? আজকে ইনস্টিটিউট বন্ধ, কোথায় যে চলে গেল না কিছুই বুঝতে পারছি না। তখন ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, নতুনকে আর আঁচলে কতক্ষণ আটকে রাখবে বলো তো? ও তো ছেলে মানুষ, ওর অফিস বন্ধ, হয়তো ও ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে। তুমি বা এরকম অস্থির হচ্ছ কেন? কই, তোমাকে তো আমার ছেলের জন্য কোনোদিনও এরকম অস্থির হতে দেখিনি। তখন ঠাম্মি এই কথা শুন তখন ঠাম্মির এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, নতুনকে তুমি এভাবে আঁচলে বেঁধে রাখতে চাইছো, সেভাবে কি মানুষকে বেঁধে রাখা যায়? তখন বাবিল বলে, ঠাম্মি তুমি কি বলতে চাইছো বলো তো? নতুন কাকুর জন্য মা চিন্তা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তখন ঠাম্মি বলে, না এটা স্বাভাবিক নয়। কই, আমার ছেলের জন্য এরকম তো কোনোদিনও ভাবেনি। তাহলে তো আমার ছেলের আজ এই অবস্থা হতো না। তখন বড় ঠাম্মি বলে, লক্ষ্মী তুই কখন কি বলিস তোর কোনো ঠিক নেই। তুই কিসের সঙ্গে কিসের তুলনা করছিস? তোর ছেলে কোনোদিনও তোর বৌমার সেবা যত্ন করেছে, খেয়াল রেখেছে, কোনো খোঁজ খবর রেখেছে? নতুন আমার থেকে বয়সে ছোট, তারপরেও নতুনের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেশি। তুই এই মানুষটার হয়ে কি করে এই কথাগুলো বলছিস বলতো লক্ষ্মী? তখন ছোট ঠাম্মি বলে, শোনো দিদি, তুমি তো এখন নতুনের হয়ে কথা বলবেই, কারণ তোমাকে নতুন খাওয়াচ্ছে তো সেজন্য তুমি নতুনের হয়ে কথা বলছো, তাই তো? তখন বড় ঠাম্মিও বলে, তোকেও তো খাওয়াচ্ছে, তোকে খাওয়াচ্ছে না? তোর ছেলে তো তোর সব জিনিসপত্র নিয়ে তোকে এভাবে রেখে চলে গেল, আর যারা তোকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তাদের প্রতি তোর কোনো কৃতজ্ঞতা নেই? যে বৌমা তোকে এখনো দেখছে আর তুই কিনা সেই বৌমাকে এরকমভাবে অপমান করছিস, তুই কোনোদিনও পাল্টাবি না রে, কোনোদিনও না। তখন মিঠি প্রচণ্ডভাবে ঠাম্মির উপর রেগে যায় আর বলে, তোমার বাবার জন্য এখনো কষ্ট হয়? তখন ঠাম্মি বলে, হ্যাঁ কষ্ট হবে না কেন, ও তো আমার নিজের ছেলে। তোর মা যদি তোর বাবাকে এভাবে আগলে রাখতো, তাহলে আমার ছেলের এই অবস্থা হতো না। তখন কমলিনী খুব রেগে যায় আর বলে, কোনো মানুষকে আঁকড়ে ধরতে হলে তার গুণ থাকতে হয়। তখন কমলিনী বলে, শুনুন মা, আপনি না একটা কথা ভুলে যাবেন না, আমি এখন অন্যের স্ত্রী, আর যাকে নিয়ে কথা বলছেন সে আমার স্বামী। তাই আমাকে বারবার করে অপমান করবেন না। অনেক অপমান সহ্য করেছি আপনার, আর না, না হলে কিন্তু আপনার আশ্রয় বৃদ্ধাশ্রমে হবে। আপনার নতুন ভালো বলে সেজন্য আপনি এখনো এই বাড়িতে আছেন, তা না হলে আপনার জায়গা হতো বৃদ্ধাশ্রমে।
তখন ঠাম্মি বলে একদম। তখন বড় ঠাম্মি বলে একদম ঠিক বলেছো বৌমা, এই মানুষটা এখন এক কথা বলে একটু পরে আর এক কথা বলে। তখন ঠাম্মি বলে বৌমা তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে, তুমি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। তখন মিঠি বলে মা একদম ঠিক কথা বলেছে ঠাম্মি, তোমার এত সাহস হয় কিভাবে আমার মাকে এরকম কথা শোনানোর? কই তোমার ছেলে তো তোমার কোনো খোঁজ খবর রাখেনি, তোমার ছেলে তোমাকে রেখে পালিয়েছে আমার মা বলে তুমি এখনো এ বাড়িতে টিকে আছো। তুমি কি ভুলে গেছো মায়ের ছেলেমেয়েরা এখনো আছে? আমার মা সহ্য করলেও না আমরা এসব সহ্য করব না। আমার মা তোমার ছেলের মতো লোকের সঙ্গে সংসার করেনি, সেজন্য না আমি মায়ের উপর প্রাউড ফিল করি। আর যদি এই মানুষটার সঙ্গে সংসার করতো তাহলে আমি ভাবতাম মা সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলতে পারে না। বাবিলও রেগে যায় আর ঠাম্মিকে অনেক কথা শোনাতে থাকে। তখন ঠাম্মি বলে কমলিনীর আর সব ছেলেরা এসব মেনে নিলেও তো বড় ছেলে তো এসব মানেনি, সহ্য করেনি। তখন কমলিনী রেগে গিয়ে বলে ওঠে মেনে নেয়নি মা, কি মেনে নেয়নি? এই বলেই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, চিরসখার আজকে ধারাবাহিকটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।